থিওরিক্যাল পড়াবার পরেই তাকে ডাক্তারি করার অনুমতি দেওয়া হয় না, বরং ইন্টার্নি করার মাধ্যমে তাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়। আজকেও আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে শিক্ষা দেওয়ার জন্য এই কাজের পদ্ধতি এই আমরা কতটা অগ্রসর হচ্ছি, আমাদের কাজটা কি। এই জন্য এই তরবিয়াতি জলসাগুলির খুবই গুরুত্ব, খুবই প্রয়োজন। আর দিন আর নসিহা, উপদেশ, নসিহাত, ওয়াজ, এর নামই দিন। এই পর্যন্ত আমরা দিন কিভাবে পেয়েছি, আমরা কিভাবে ঈমান শিখছি, নামাজ শিখছি, কিভাবে? এই দাওয়াতের ভিত্তিতে। এখানে যারা আসছি, দেখেন আমরা কেউ না কাউর দাওয়াতের ভিত্তিতে আজকে দিনটা দেখেন, খেয়াল করে যে কোনো এক দাওয়াতের ভিত্তিতে, আমার বাবা দেখ, আমার মা দেখ, পারিবারিক সূত্র হোক না কেন, এই দাওয়াত উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ডাকো মানুষদেরকে, উদউ, ডাকো, আমর, নির্দেশ করছেন আল্লাহ। কাজে আমাদের প্রত্যেককে দাওয়াত দিতে হবে। সংগঠন আপনাকে দায়িত্ব দেউক অথবা নাই দেউক, কোনো ব্যক্তি আপনার উপরে দায়িত্ব অর্পণ করুক অথবা নাই করুক, উদউ ইলা সাবিলি রাব্বিক, যেহেতু আল্লাহ পাক হুকুম করেছেন দাওয়াত দেওয়ার জন্য, ডাকো, ডাকো, আমর, যেহেতু আমি আদিষ্ট হয়েছি ডাকার জন্য, আমাকে অবশ্যই ডাকতে হবে। যখনই আমি ডাকবো, আমি কি হয়ে গেলাম? দায়ী হয়ে গেলাম। কি হয়ে গেলাম? দায়ী। আমার কাজ দাওয়াত, উদউ, ডাকো, আমার দাওয়াত দিতে হবে, আমি দায়ী হয়ে গেলাম। দায়ীর কাজ কি? দাওয়াত দেয়া। একদল, এক ব্যক্তি বা কাউকে দাওয়াত দিতে হবে তো, নাকি দেওয়ার দরকার নেই? যেহেতু আপনি দায়ী, দায়ী মানি যে দাওয়াত দেয়, তা কাউকে দাওয়াত দিতে হবে তো। সে মাদু, তাই দায়ী যখন পাওয়া গেছে, সেখানে মাদু আছে যাদেরকে দাওয়াত দেওয়া হয়। এখন মাদুর কাছে দায়ী কি করবে? দাওয়াত। কাজে এর মধ্যে দাওয়াত আছে। উদু, দেখেন উদু এক শব্দ আল্লাহ পাক ব্যবহার করছে। এর মধ্যে আমরা দায়ী পেয়েছি, এর মধ্যে আমরা মাদউ পেয়েছি, এর মধ্যে আমরা দাওয়াত পেয়েছি। দেখছেন একই শব্দ, কোরআন এক শব্দের মধ্যে দাওয়াত আছে, মাদউ আছে, দায়ী আছে। কোন দিকে ডাকবেন? কিসের দিকে ডাকবেন? কি ডাকবেন? ইলা সাবিলি রাব্বিক, ইলা সাবিলি রাব্বিক, অন্য কোনো দিকে নয়, অন্য কোনো পথে নয়। ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের রাস্তার দিকে। কার রাস্তা? রবের রাস্তা। তাহলে দেখা গেল একটা রাস্তা আছে রবের, আর কিছু রাস্তা আছে রবের বাহিরের। রবের রাস্তা হক, রবের বাহিরের রাস্তা বাতিল। এর জন্য হিজবুল্লাহ, হিজবুল শয়তান গ্রুপ দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহর দল আল্লাহর দিকে ডাকে, তার রবের পথের দিকে ডাকে, আর শয়তানের দল শয়তানের দিকে ডাকে। আল্লাহর দল আল্লাহর রাহে যুদ্ধ করে, আল্লাহর পথে যুদ্ধ করে, আর শয়তান শয়তানের পথে যুদ্ধ করে। এই গ্রুপ থাকবে। এটা আল্লাহ পাকের সৃষ্টি রহস্য। শুরুর থেকে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, শয়তানকেও সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক পারতেন না শুধু আদমকে সৃষ্টি করতে? আল্লাহ পাক শুধু আদমকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু না, এই ডিভাইডের সেখান থেকে হয়ে আসছে। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, শয়তানকেও সৃষ্টি করছে। এই ধারা চলতে থাকবে, নেগেটিভ পজিটিভ, রাত্র দিন
ভালো মন্দ, জান্নাত, হ্যাঁ, ব্যাস এই দুইটা চলতে থাকবে। একদল লোক জান্নাতে যাবে, আর একদল লোক বালাখানা জেলখানা। কি ভাই? বালাখানা জেলখানায় কোনো মানুষ নাই, কেউ যায় না। আপনি যান না কেন? আপনি যাইতে চান না কেন? আছে তো লোক, যায় তো, থাকবে। জেলখানাও আছে, জেলের কয়েদিও আছে, বালাখানাও আছে, বালাখানার লোকও আছে। তা আপনি জেলখানা যান না কেন? যেতে চান না কেন? যেরকম জেলখানা আছে, জেলে লোকও আছে, যাও কেউ, কিন্তু আমি যাইতে চাই না। ঠিক জাহান্নামও আছে, জাহান্নামে যাবেও, কিন্তু আমি যেন না যাই, আমি যাইতে চাই না। আল্লাহ পাক ধারা সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম, ভালো মন্দ, আল্লাহর দল শয়তানের দল, সবই ঠিকই আছে। বালাখানাও আছে, জেলখানাও আছে, কিন্তু জেলখানায় কেউ যেতে চায় না, আমিও যাব না, যাইতে চাই না। বালাখানায় থাকতে চাই, ঠিক আমিও জান্নাতে যাইতে চাই, আমি জাহান্নামে যাইতে চাই না। আর জান্নাতের পথ হলো আল্লাহর পথ। আল্লাহর পথ ধরলেই জান্নাতে যাওয়া যাবে, শয়তানের পথ ধরলে জাহান্নামে চলে যাব। উদউ ইলা সাবিলি রাব্বিক, ধারা দুইটা। কাজে এই দুই ধারা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, এটা বন্ধ করা কারোর দ্বারা সম্ভব না, কোনোদিন বন্ধ হয়নি, হবে না, হতে পারে না। কেউ যদি মনে করেন এই ধারাটাই বন্ধ করে দেব, আল্লাহ পাকের নিজামের খেলাফ, হবে না, এটা সম্ভব না। আমাকে আল্লাহর পথে চলতে হবে, এটা হলো আমার দায়িত্ব। হাবিল কাবিল, আদম আলাইহিস সালাতু ওয়াস দুই সন্তান, হাবিল কাবিল, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, আদমের সানি বলা হয়, সে তো হকপন্থী, তার ছেলে কেনান বাতিলপন্থী। অবস্থা কি দেখেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তিনি তো জান্নাতি, কিন্তু তার বাবা বেহক, বাতিল হয়ে গেছে। এই ধারা চলতে থাকবে। নবী আলী সালাতু ওয়াস সালামের গোত্রের মধ্যে দেখেন কিছু চাচা তো আলহামদুলিল্লাহ সাইয়্যিদুশ শুহাদা হয়ে গেছে, আর কিছু তো একেবারে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, জাহান্নামের কীট হয়ে গেছে। আমরা ধারা বন্ধ করবেন কিভাবে? কাজে আমি কি করব, এটা আমার দায়িত্ব। আমি কোন পথে চলবো, এইটা আমার দায়িত্ব। আমি কার দল করব, এইটা আমার দায়িত্ব। দল তো দুইটা, আল্লাহর দল, শয়তানের দল। এখন আমি কোন দলে থাকবো, এইটা আমার দায়িত্ব। শয়তানের দল থাকবে, শয়তানের দল থাকবে, ভালো মন্দ থাকবে কি থাকবে না? এই যে দেখেন নরসিংদীতে কি ঘটনা ঘটছে। নরসিংদীতে এক উলঙ্গ মহিলা, তাকে নিয়ে বিভিন্ন কটূক্তি চলতেছিল। এক ভদ্র মহিলা গিয়ে বলতেছে, আমারও 3টা মেয়ে আছে, তুমি এইভাবে চলাফেরা করতেছো, মানুষ তো কটূক্তি করে, ঘৃণা করে। ওই উলঙ্গ মেয়েটা তার সাথীদেরকে ডাকছে, যাদের সাথে সেখানে ঘোরার জন্য গেছে। তারা ঈশা সেই মুরব্বী মহিলার উপরে ঝাঁপিয়ে পড়ছে, তাকে গালাগালি করতেছে, হেনস্থ করতেছে। এইটা দেখা আশেপাশের লোক, মহিলাও না, আশেপাশের লোক তাদেরকে বাধা প্রদান করছে। এই মহিলা ভালো কথা বলছে, তোমরা তারপরে ক্ষিপ্ত হইছো কেন? আজকে দেখেন সেই উলঙ্গ মহিলার পিছনে সবাই, গোটা সরকার, গোটা শয়তানের গোষ্ঠী, গোটা শয়তানের দল। উচিত ছিল যে ভদ্র মহিলা, সে হাওলা দিয়েছে, আমার 3টা মেয়ে আছে, একজন ভদ্র মহিলা, অথচ আজকে তাকে অ্যারেস্ট করে বর্ণনা দিয়েছে তার অ্যাডভোকেট, তার উকিল, যে মনে হয় যেন বিশাল অন্যায় করে ফেলছে মহিলা, বিশাল অপরাধ করছে। আন্ডারগ্রাউন্ডের মহিলা, অনেক অপরাধী, মনে চোরাচালানের সাথে সম্পৃক্ত, দেশোদ্দেশের সাথে সম্পৃক্ত, এইভাবে র্যাবেরা তাকে অ্যারেস্ট করছে। আপনি এবং আমি ভাবতেছি কত মসজিদে লোক, আজকে জুমার দিনে প্রত্যেকটা মসজিদ বোঝাই ভরা, ভরপুর, কিন্তু আপনি জানেন দেশের অবস্থাটা কি? দেখেন এক উলঙ্গ মহিলার পিছনে সবাই,
আজকে একজন ভদ্র মহিলা তাকে কিছু বলে নাই, শুধু বলছে তুমি এইভাবে চলাফেরা করছো কেন, কিন্তু তার পক্ষে পুরো প্রশাসন। এই জাতির অবস্থা খুবই খারাপ। ওলামা সম্মেলন হবে, সেখানে আমরা আমাদের বার্তা পৌঁছাবো, এখানে মারামারি হবে না, কাটাকাটি হবে না, মিছিল মিটিং না, রাস্তা অবরোধ না, সন্ত্রাসী কোনো কায়দাও না। আমরা শুধু নাস্তিকদের বিরুদ্ধে একটা মেসেজ পৌঁছাবার জন্য ওলামা সম্মেলন আয়োজন করা হয়েছিল, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। কিন্তু সরকার নাস্তিকদের পক্ষ গ্রহণ করেছে, ওলামাদের পক্ষ গ্রহণ করতে পারে নাই। লেকিন আল্লাহর পথে আমরা অনেকেই থাকি না, প্রশাসন থাকতে চায় না। যদি কেউ থাকে, ওই শয়তানের দল তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তাদেরকে ভয় সৃষ্টি করে, ভীতি সৃষ্টি করে। উলাইকা হিজবুল্লাহ, কাজী আল্লাহর দল, উলাইকা হিজবুশ শয়তান। কিসের দল? শয়তানের দল। জান্নাত জাহান্নাম, ভালো মন্দ, বালাখানা জেলখানা, আল্লাহর পথ শয়তানের পথ। যারা আল্লাহর পথে থাকবে তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। তবে আল্লাহর পথে থাকতে একটু কষ্ট হয়, এটা আল্লাহ পাকের নিজাম। আল্লাহ পাকের নিজাম কেন, এটা দুনিয়ারও নিজাম। ভালো ভালো পথে থাকতে কষ্ট করতে হয়, ভালো রেজাল্ট করলে কষ্ট করতে হয়, ভালো শস্য ফলাতে কষ্ট করতে হয়, ভালো বিল্ডিং করতে কষ্ট করতে হয়, ভালো চাকরি পেতে কষ্ট করতে হয়। কিন্তু আপনি মূর্খ থাকতে কষ্ট করতে হয় না, রাস্তায় ঘুমাতে কষ্ট করতে হয় না, জেলখানায় যেতে কষ্ট করতে হয় না। দুনিয়ার নিজাম তাই। ভালো খাদ্য খেতে কষ্ট করতে হয়, ভালো মর্যাদা অর্জন করতে কষ্ট করতে হয়। কিন্তু আপনি যদি বিজিত হতে চান, কোনো কষ্টের দরকার নেই, ব্যাস। এই দুনিয়ার নিজাম। দুনিয়াতেও ভালো থাকতে গেলে কষ্ট করতে হয়, খারাপ থাকতে গেলে কষ্টের প্রয়োজন নেই। তা আপনি জান্নাত নামে এত সুন্দর একটা মহল আপনাকে দিয়ে দিবে, বিল্ডিং দিয়ে দিবে, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাত আপনাকে দিয়ে দিবে, আর আপনি কষ্ট করবেন না, এটা হয়? এটা হয় না। দুনিয়াতে যে যত বেশি কষ্ট করে পড়াশোনার জন্য, সে তত মর্যাদা সম্পন্ন হয়, তার রেজাল্ট তত ভালো হয়। ঠিক জান্নাত পাওয়ার জন্য যে যত সাধনা করে, যে যত কষ্ট করে, তার জান্নাতটা সেই মানের হয়। জান্নাতের মধ্যে 8টা কোয়ালিটি হবে, 8টা কোয়ালিটি। এর মধ্যে এক কোয়ালিটি, এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য কি জানেন? এক কোয়ালিটি, এক মর্যাদা, আর মর্যাদার মধ্যে পার্থক্য যে 8টা জান্নাত শোনেন না, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার পার্থক্য জমিন থেকে আসমান। জমিন থেকে আসমান যত পার্থক্য, এক জান্নাতের মর্যাদার মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এইবার পার্থক্য হয়ে যাবে। কাজে দুনিয়াতে ভালো থাকতে গেলে কষ্ট করতে হয়, সাধনা করতে হয়। সাধনা ছাড়া দুনিয়াতে ভালো থাকা যায় না। ঠিক জান্নাতের মহলে থাকার জন্য আমাদেরকে সাধনা করতে হবে, সাধক হতে হবে, সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাকের নিজাম। দুনিয়াতে একটু সাধনা করো, একটু ইবাদত করো, একটু ত্যাগ করো, আমি তোমাদের জন্য ওই দামি জান্নাত রেখে দিয়েছি। আর ত্যাগ করবে না, জেলখানায় ঢুকে যাও, জাহান্নামে চলে যাও। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। যুব আন্দোলনের প্রত্যেকটা যুবককে ত্যাগী হতে হবে, ত্যাগী হতে হবে। ত্যাগ ছাড়া হয় না। আমার মা যদি আমাকে জন্ম দেওয়ার পিছনে ত্যাগ না করতেন, আমি আজকে দুনিয়ার মুখ দেখতাম না। একটা বিচি তার অঙ্কুরের জন্য নিজে যদি বিলীন না হয়ে যেত, তাহলে সেই বিচির থেকে কোনোদিন অঙ্কুর উঠতো না। আজকে বিল্ডিং এর নিচে হাজারো ইট, যারা কোনোদিন উঠবে না, তাদেরকে কেউ দেখবে না। ওই ইটগুলি যদি মাটির নিচে বিলীন না হয়ে যেত, তাহলে তার উপরে এত বড় প্রসাদ উঠতো না। ঠিক ইসলামের এই বিশাল প্রসাদের জন্য, ইসলামের স্ট্রাকচারের জন্য কিছু লোকের ত্যাগ না থাকলে ইসলাম নামীয় গাছটা দুনিয়াতে দেখা যাবে না। ইসলাম নামীয় প্রসাদটা এইটা দুনিয়াতে মাথা উঁচু করবে না। দেখেন প্রত্যেকটা জিনিসের পিছনে ত্যাগ আছে। আমার বাবা আমার জন্য কত ত্যাগ করছে,
হ্যাঁ, যদি ওই সময় ত্যাগ করে না খাওয়াতেন আপনি ওখানেই মারা যেতেন। প্রত্যেকটা জিনিসের পিছনে ত্যাগ আছে। দেখেন, ত্যাগ ছাড়া দুনিয়ার কিছুই হয় নাই, হতে মানে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আজ পর্যন্ত দিন পুষাবার জন্য কি ত্যাগ করছেন আমাকে বলেন তো, যে ত্যাগের কোনো শেষ নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ত্যাগটা কি করছেন দেখেন তো। তারা দ্বীনের জন্য, আল্লাহর পথে থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য সব ছাড়ছেন। এক কথা আখিরাতের জন্য দুনিয়া ছাড়ছেন। আর আমরা কি করি? দুনিয়ার জন্য আখিরাত ছাড়ি। কি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দ্বীনের জন্য দুনিয়া ছাড়ছে, আর আমরা দুনিয়ার জন্য দ্বীন ছাড়ি, আখিরাত ছাড়ি। তারা দ্বীনের জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, ছেলে ছাড়ছে, সন্তান ছাড়ছে, নিজের জীবন ছাড়ছে সব। অথচ আমরা এই দুনিয়ার জন্য নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, হজ ছাড়ি, যাকাত ছাড়ি, টুপি ছাড়ি, দাড়ি ছাড়ি, লম্বা জামা ছাড়ি, সব ছাড়ি। তারা দ্বীনের জন্য, দাড়ির জন্য চাকরি ছাড়ছে, টুপির জন্য চাকরি ছাড়ছে, সুন্নতি জামার জন্য চাকরি ছাড়ছে, জামাতে নামাজ পড়ার জন্য চাকরি ছাড়ছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের জন্য নিজের রক্তকে বিলীন করে দিয়েছে, জীবনকে ধ্বংস করছে, স্ত্রী পুত্র সব ত্যাগ করছে। কিসের জন্য ভাই? দ্বীনের জন্য। অথচ আমরা এই দুনিয়ার জন্য, ব্যবসার জন্য জামাত ছাড়ি, ব্যবসার জন্য ভাই এখন জামাতে গেলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ার জন্য জামাত ছাড়ছি। এখন আমি দাঁড়িয়ে রাখলে আমার বিবাহ করতে পারবো না, এই দুনিয়ার জন্য দাড়ি ছাড়ছি। সুদ ঘুষ না খেলে ভালো খেতে পারবো না, আজকে দুনিয়ার জন্য আমি দ্বীন ছাড়ছি। আর তারা দ্বীনের জন্য দুনিয়া ছাড়ছে, আর আমরা কি করি? দুনিয়ার জন্য দ্বীন ছাড়ি। আজকে আমাদের শপথ হবে, যুব আন্দোলনের শপথ হবে, আমরাও দ্বীনের জন্য দুনিয়া ছাড়বো, কিন্তু দুনিয়ার জন্য দ্বীন ছাড়বো না ইনশাআল্লাহ। এইটাই শপথ হোক, এই একটা শপথ হয়ে যাবে। তারাও যেরকম দ্বীনের জন্য দুনিয়া ছাড়ছে, যেহেতু আমরা তাদের অনুসারী, আমরা ইনশাআল্লাহ এই দ্বীনের জন্য সব কিছু ত্যাগ করব, সব কিছু ত্যাগ করব। আমাদের জন্য কত সহজ। ইসলাম এই কথা বলে নাই যে তোমার ঘর লাগবে না, বাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না। না, আল্লাহ রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে রহবানিয়াত নেই। আমরা তো সব কিছু করেও, দুনিয়ার অট্টালিকা, গাড়ি বাড়ি সব কিছু করেও তো দ্বীন করতে পারি, এতটুকু করি না কেন? এর কারণটা কি? হ্যাঁ, এর কারণটা কোথায়? এতটুকু ত্যাগ করতে পারি না। যুব আন্দোলন, যুব আন্দোলন ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ। যুব আন্দোলন নমুনা সৃষ্টি করবে ইনশাআল্লাহ। যুব আন্দোলন ত্যাগের রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। যুব আন্দোলন প্রস্তুত পথে ইনশাআল্লাহ এদেশের মানুষ ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ। সেই ত্যাগী হতে হবে। যুব আন্দোলন পাওয়ার, শক্তি, যুবকদের মধ্যে শক্তি থাকে। মুরব্বীরা শক্তি হ্রাসের দিকে, ছোটরা শক্তির দিকে, মানে মাত্র শক্তির দিকে, পূর্ণ হয় নাই। মুরব্বীদের শক্তি হ্রাসের দিকে, আর শক্তি পূর্ণতা কোথায় পাওয়া যায়? যুবকদের মধ্যে। যুবকদের নিচে তারা শক্তি সঞ্চার করতেছে, আর যুবকদের উপরে তারা শক্তি ব্যয় করতেছে, হ্রাস করতেছে। কিন্তু যারা যুবক তারা পূর্ণতা অর্জন করছে। কাজে আপনারা পূর্ণ, আপনারা পূর্ণ, কাজে আপনাদের মাধ্যমে পূর্ণতা ঘটানো সম্ভব। কামেল আর একজনকে কামেল করতে পারে। যেহেতু আপনার পাওয়ার, আপনাদের শক্তি, পূর্ণতা আছে, কাজে আপনাদের পূর্ণতার মাধ্যমে ইনশাআল্লাহ এদেশ ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। যুব আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ করতে হবে। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি
ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি প্রথম অবস্থায় জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? এটার নমুনাটা কি দেখো, দুনিয়ার কাজ এবং আখিরাতের কাজের মধ্যে কন্ট্রাডিকশন, তাআরুজ, মতনৈক্য সৃষ্টি হয়েছে। এখন জামাতে গেলে ব্যবসার ক্ষতি হয়, ব্যবসা করলে জামাত তরক হয়। কি দুনিয়ার মধ্যে আখিরাতের সাথে কি লাগছে? যুদ্ধ, কন্ট্রাডিকশন লাগছে। বুঝাতে পারিনি। এখন চরমনাই মাহফিলে গেলে আমার ব্যবসার ক্ষতি হয়, আর মাহফিলে না গেলে আমার দিনের ক্ষতি হয়। যুদ্ধ লাগছে কি লাগে নাই? আমি দাড়ি রাখলে বিবাহতে অসুবিধা হয়, আর দাড়ি কাটলে দিনের ক্ষতি হয়। কি লাগছে কি লাগে নাই? এখন মিছিলে মিটিং আসলে আমার দুনিয়ার এই ক্ষতি এই ক্ষতি হয়, আর মিছিলে গেলে আমার দিনের এই উপকার হয়, ফায়দা হয়। লাগছে? এখন আপনি কি করবেন? আপনি দুনিয়াকে প্রাধান্য দিবেন না দিনকে প্রাধান্য দিবেন? যদি আপনি দিনকে প্রাধান্য দেন তাহলে আপনি প্রথম অবস্থায় বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন। ওয়া নাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া নাহান নাফসানিল হাওয়া, নফস চাইছে একদিকে, কিন্তু আপনি তাকে বিরোধিতা করে চলে গেছেন আর একদিকে। আপনি নফসের অনুসরণ হন নেই, আপনি নফসের অনুকরণ করেন নেই, নফসের কথা মানেন নেই, দুনিয়াকে প্রাধান্য দেন নেই। আর দুনিয়াকে যে প্রাধান্য দিবে না, আল্লাহ পাক কবুল করলে বিদা হিসাব ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কিন্তু আপনি যদি জামাতে নামাজ পড়েন কিন্তু ব্যবসার পরে দাড়ি রাখছেন বুড়া কালে, দিন পালন করছেন শেষকালে, জান্নাতে যাবেন না তা না, কিন্তু প্রথম অবস্থায় না। কথা বুঝতে পারি না? বেজাল। সুন্দর একটা উসুল না ভাই? মূলনীতিটা খুব ফার্স্ট ক্লাস না? এই যে সবসময় খেয়াল রাখবেন, দুনিয়া এবং দিনের সাথে যখন টক্কর লাগবে, সবসময় লাগতে থাকবে, প্রতি মুহূর্তে লাগতে থাকবে, তখন আপনি কাকে প্রাধান্য দিবেন? লাগছে দুইটার মধ্যে লাগছে, তখন আপনি কাকে প্রাধান্য দিবেন? তখন দিনকে প্রাধান্য দেন, আলহামদুলিল্লাহ কামিয়াব হয়ে গেছেন। আর দিনকে প্রাধান্য না দিতে পারেন তাহলে আমি কামিয়াব হতে পারি নাই। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই নসিহাতগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, দিনদার হিসেবে কবুল করে নেন। আর আমাদের কাজ হলো চেষ্টা করা। আস-সাই মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ কি করা ভাই? ইসলামী হুকুমতের জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করা, সর্বোচ্চ। লেকিন ইসলাম হুকুমত কায়েম করার দায়িত্ব কার? আমরা কখনোই ঠকি না। ইসলামের পথে ঠক বলতে কিচ্ছু নাই, লস বলতে ঠক বলতে কিচ্ছু নাই, সবই লাভ। যতক্ষণ এখানে বসা আছেন, বাড়ির থেকে আসছেন, কথা শুনতেছেন, বাড়ি যাবেন, সবই লাভ। আমরা নগদ কাজ করি। কি কাজ করি? বাকির কাজ আমরা করি না। আসছি, সওয়াব লেখা হয়ে গেছে, ডাইন কানের ফেরেশতা আল্লাহ পাক বসায় দিয়েছে, মাগনা মাগনি না। তার কাজই হলো ভালো কাজ করতে সাথে সাথে লেখা ভালো, দেরি করো না। কি কথা ঠিক না? কাজে আমাদের কাজ তো নগদ। আমাদের উদ্দেশ্য জান্নাত, জাহান্নাম থেকে নাজাত, আল্লাহর রেজা। ওই দেখেন লক্ষ্য উদ্দেশ্য লেখা আছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন। এইটা তো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, জান্নাত পাওয়া জাহান্নাম থেকে। এর বাইরে কিচ্ছু না। জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে নাজাত পাওয়া, সর্বোচ্চ আল্লাহ পাক রেজা, আল্লাহ পাক সন্তুষ্টি অর্জন করা, এইটাই তো আমাদের কাজ। কাজী এই কাজে ব্যাহত না হয়, এই কাজে বাধা সৃষ্টি না করে, এমন কাজ করবো না, এরকম দিকে হাঁটবো না, এমন দিকে চলবো না। না, আমার কাজই হলো জান্নাতে যাওয়া, জাহান্নাতে নাজাত পাওয়া, আর সর্বোচ্চ আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। এটি আমাদের কাজ। কাজে হতাশা হব না, কোনো অবস্থায় হতাশা যেন আমাদের মধ্যে না আসে। খবরদার,
ইসলামী হুকুমত কায়েম করা আমার দ্বারাই কায়েম হতে হবে, আমাকেই করতে হবে। আপনি এখন মারা যান তখন কি হবে? আপনি ইসলামী হুকুমত দেখতে পারলেন না, তা হইলটা কি? আপনি কি মাহরুম হয়ে গেছেন? হ্যাঁ, ইসলাম হুকুমত দেখতে পারলাম না, ধরে নেন আমরা শহীদ হয়ে গেলাম। যারা শহীদ হয়েছে তারা কি মাহরুম? সমস্যা কি? কোন সময় হতাশা ভুগবেন না, কোন অসহায় ভুগবেন না। ইসলামী আন্দোলনের প্রত্যেকটা সময় দ্বীনের উপরে আছে, প্রত্যেকটা সময় সোয়াব। এক ব্যক্তি আসছে, ইয়া নবী আল্লাহ, আমি ঈমান আনলে, ইসলাম গ্রহণ করলে আমি কি পাবো? বলে জান্নাত পাবা। বলে আবাকে বয়াত করান। ব্যাস, তাহলে ইসলাম গ্রহণ করছে কিসের জন্য? জোরে বলেন না। তুমি এই হুকুমত পাবা, এইটা পাবা, সেইটা পাবা, অমুক পাবা, তুমুক পাবা, জান্নাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের ময়দানের ঘটনা জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বর্ণনা করতেছেন, যে জান্নাতের পরিধি কি? এক তফকার থেকে আর তফকা, দুনিয়া এবং আসমানের মধ্যে পার্থক্য তার চেয়েও বেশি। হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, বাহ বাহ, বাহ বাহ করলা কেন? ইয়া নবী আল্লাহ, আমি সেটার অধিকারী হতে চাই, সেই জান্নাতে যেতে চাই। তুমিও ইনশাআল্লাহ সেদিকেই যাবা, তুমি তার অন্তর্ভুক্ত হবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে হাদিস আসছে, খাজুর খাইতেছিলেন, বিক্ষেপ করে ঝাঁপায়া পড়ছেন, শহীদ হয়ে গেছেন, জান্নাতে চলে গেছেন। আমাদের কাজই অন্য কোনো মাথার মধ্যে যেন না ঢুকে। আমাদের কয়টা কাজ ভাই? জান্নাতের আশা করা, জাহান্নাম থেকে, আর সর্বোচ্চ জোরে বলেন, হ্যাঁ, আর না আল্লাহ সন্তুষ্ট অর্জন, আল্লাহর এই তিনটার জন্য সব কাজ করি। যত কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, এই ত্যাগ, এখানে আসা, সব কিছুর মূল উদ্দেশ্য এটা। এই সুন্নাত অনুযায়ী চলাটা সব কিছুর উদ্দেশ্য কয়টা? আল্লাহ সন্তুষ্টি, জান্নাত আমার জায়গা, জাহান্নাম থেকে আমার নাজাত। বাস, এর বাহিরে কোনো জিনিস ঢুকাবেন তো এই দেখুন পাগলের মধ্যে ঘুরতে থাকবেন, তো এর হলো না, হবে না, এদের দ্বারা হবে না, অমুক হবে না, তমুক হবে না, সম্ভব না, এই হতাশা লেগে গেছে। হতাশার অবস্থা কি হয়েছে? হাজারো মানুষ, এদের দ্বারা হবে না কিছু, এটা সম্ভব না কিছু, এটা কইরা নিজে আসতে গুটাইয়া নিজেকে বসায় রাখছে। কিরে ভাই কাজ করো না কেন? কেন সম্ভব না। কাল তাই তুমি যে বসে রয়েছে, এখন তোমার দ্বারা সম্ভব? কথাটা বুঝাতে পারি আপনাদের। এই যত মানুষ হতাশা অবস্থায় বসে আছে, যদি যাই প্রশ্ন, ভাই তুমি ঘটনা সংগঠন বাদ দিছো কেন, কাজ করো না কেন, মিছিল মিটিং যাও না কেন, করো নাকি? এই করবে, হবে না, এদের দ্বারা কিছু হবে না, এর দ্বারা কিছু। এখন আমি যদি তাকে প্রশ্ন করি, ভাই তুমি যেই অবস্থায় আছো এর দ্বারা হবে? তুমি যে নিজেকে গুটায় এনেছো, হাত পাও, তোমার চক্ষু, তোমার সময় সব কি গুটায় নিয়ে বসছো, এখন তোমার দ্বারা কি হবে? তার মানে আমি তো তোমার পথে আসি, ভেলা নিয়ে আসি, তুমি তো একেবারে ভেলা টলা সব ছাড়িয়া ডুবন্ত অবস্থায় আছো। এই শয়তান ওয়াসওয়াসা দেয়, দেখবেন এদের প্রথম শুরুই হতাশা। দেখেন এদের লেখা, এদের কিচ্ছু হবে না ভাই, সম্ভব না ভাই, উনি খোদা হয়ে গেছে, ওনার দ্বারা সম্ভব, মনে হয় উনি খোদা হয়ে গেছে। এই মিয়া শোনেন, খুব ভালো মতো বুঝান, মাথার মধ্যে ঢুকান। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, আদমে সানি, যার ওহীর সাথে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি, যার ওহীর সাথে আমার নবীর ওহীর তুলনা করছে। কিসের জন্য করছে? আপনারা কিতাবুল ওহী, মাবুল ওহীর মধ্যে পড়ছেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন কত বছর? কথা বলেন না কেন? 950। হেদায়েত হয়েছে কতজন? 70 জন, 70-80 যাই হোক, কম বেশি। যিনি প্রথম রসুল, আদমে সানি, যার ঘটনার সময় এই আজকে যত কিছু দেখেন মানুষ, সবই তার বংশের থেকে, সবই তার 3 ছেলের থেকে, সব কিছু। এই জন্য আদমে সানি বলা হয়। অর্থাৎ অথচ এই রসুল, যিনি প্রথম রসুল, শরীয়তের প্রবক্তা প্রথম,
অথচ তিনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে কতজন? 70-80 জন। তা তুমি কোন সদরুদ্দি? তুমি আজকে সমস্ত মানুষ হেদায়েত করে বলাইছো? তুমি আজকে মায়ুস হয়ে যাইতেছ, নৈরাশ হয়ে যাইতেছ, তুমি হতাশা হয়ে যাইতেছ। তুমি কে? তুমি কে? বুঝিয়ে দাও তো আমাকে। খোঁজ সর্দার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খোঁজ সর্দার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্পর্কে তো আমরা সবাই জানি। তার চাচাকে হেদায়েত করতে পারে নাই, আবু তালেবকে হেদায়েত করতে পারে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, খোদ নিজের চাচাকে হেদায়েত করতে পারে নাই। অথচ সে কে? যে আবু তালেব আমার নবীর জন্য পাগল, আমার নবীও তার জন্য পাগল, আমার নবীও তাকে মহাব্বত করে, তিনিও নবীকে মহাব্বত করতেন। অথচ ঈমান আনাতে পারে নাই। তা তুমি কোন সদরুদ্দি? তুমি কে? তুমি হতাশা কেন? তুমি সবকিছু ছাড়তেছো কেন? তুমি বাদ দিচ্ছ কেন? তোমার কথার মধ্যে হতাশার আওয়াজ আসবে কেন? হবে না, হতে পারবে না, এই দ্বারা হয় না, ব্যাস ব্যাস সারাদিন একটা অসহাসা, হতাশা। এই হতাশার অসহাসা আসবে কেন? বরং আমি তো প্রতি মুহূর্তে আল্লাহর জন্য কাজ করতেছি, আমি তো প্রতি মুহূর্তে পাইতেছি আমার মূর্ত উদ্দেশ্য আল্লাহর রেজা, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে নাজাত পাওয়া, এবং আল্লাহর হুকুম অনুযায়ী, সাধ্য অনুযায়ী জীবন দেব, রক্ত দেব, ঘাম দেব, শ্রম দেব, অর্থ দেব, সব কিছু দেব। কিন্তু হতাশা কেন? হতাশা কেন? বাস যখনই হতাশা আসবে তখন খেয়াল করবেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে আমি বড় দায়ী হইনি। কি এই নবীদের যে এত ঘটনা শুনেন, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস, সব তো কওমের উপরে বিরক্ত হয়ে চলে গেছে। কি কথা বলেন না? সব তো এই কওমের উপরে বিরক্ত হইয়া, কম কথা শুনে না, কম কথা মারে না, কম অনুযায়ী সহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থা নাকি মাত্র 40 দিন তুর পার থেকে আইসাই দেখে কি কারবার শেষ। এতদিনের দাওয়াতটাও দিয়ে ঠিক করছে, এগুলো সব গরু পূজা করা শুরু করছে। হতাশা কেন? এর কারণটা কি? আপনি নবী মূসার থেকে বড় দায়ী হয়ে গেছেন? হ্যাঁ, এই হতাশা টসাদ এই সমস্ত কোনো আসবে না কখনই। সবসময় খেয়াল করবেন আমি কত ত্যাগী হইতে পারতেছি, আমার ত্যাগ কতটুকু, আমি কতটুকু সময় দিচ্ছি, আমি কি অর্থ ব্যয় করছি, আমার শ্রম, আমার ত্যাগ এতটুকুই আমার জন্য। এর বাহিরে অন্য কোনো হতাশাগ্রস্ত কোনো কথা শুনবেন না, এতে মানবেন না। তা দেখবেন যত মানুষ হতাশাগ্রস্ত আছে, যত এই রোগে যাদেরকেই পাইছে, ওদেরকে অবস্থাটা কি করছে? আমরা তো ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক একটা গতিতে পুষবো, কিন্তু ওই ব্যক্তির অবস্থাটা কি? সে তো বসেই আছে, সে তো কামেলার সাথেই নাই। অবস্থাটা কি হয়েছিল জানেন? আমরা একে একে দুই, দুয়ে দুয়ে, কিন্তু ও একজন মাইনাস হইয়া আবার তিনি চলে আসছে। ওই আরো শয়তানে পাইছে, হতাশায় পাইছে। দেখবেন ছাত্র আন্দোলন করতো, অমুক সময় করতো, এখন বুদ্ধিমান হয়েছে, এখন উনি বুদ্ধিজীবী, ইসলামিক বুদ্ধিজীবী। উনি বুদ্ধিজীবী হইয়া কি করে? ওনার লেখনীতে আর একজনকে দুর্বল করে দেন। এমন বুদ্ধিজীবী হয়েছে, ওনার লেখনীতে আর উৎসাহিত হয় না, কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। বাস খুব ভালো বুদ্ধিজীবী হয়েছে, খুব ইসলামের খেদমত করতেছে উনি, খুব খেদমত করতেছে উনি ইসলামের। এরকম কিছু খতরনাক আমাদের মধ্যে তৈরি হয়েছে, যে আর আমাদের কিছু হতাশাগ্রস্ত, ওই বিঘারগ্রস্ত কলবের মধ্যে যাদের মরজ আছে, এরা দেখে যে হ্যাঁ আমার মতের সাথে মত মিলছে, মানে হতাশাগ্রস্ত এবং নৈরাশের গ্রুপের সাথে তার কথাও কি মিলছে। হতাশা হবেন না, কখনো থেমে যাবেন না। মনে রাখবেন আল্লাহ পাক সব সময় আমাদেরকে প্রশ্ন করবে, তুমি কি করছো, কতটুকু চেষ্টা করছো। ওই যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাবার জন্য ব্যাঙ বারবার পানি মারছে, নিভাতে পারে নাই। আল্লাহ পাক এই প্রশ্ন করবেন না, তুমি পারলা না কেন? ব্যাস আমি চেষ্টা করলাম কিনা, আমি সাধ্য অনুযায়ী, ব্যাস এতটুকুই আমার, এর বাইরে কিচ্ছু না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না তুমি আবু তালেবকে, আমার নবীকে এই কথা প্রশ্ন করবে না, আবু তালেবকে তুমি হেদায়েত করতে পারলা না কেন?
বরং দাওয়াত পৌঁছেছো কিনা, চেষ্টা করছো কিনা। শেষ এক ঘটনা বলি, কথা শেষ করবে ইনশাআল্লাহ। এক আল্লাহর ওলি খেয়া পার হইতেছেন, সেখানে হিন্দুরাও ছিল। তার পাড়ে ভিড়ছে, বিরার পরে যখন উঠছে সবাই, এবার আল্লাহর ওলি হিন্দুকে দাওয়াতে, ভাই আপনি ঈমান এবং নামাজ পড়িয়ে নিয়েন, ঈমান নিয়ে নিয়েন এবং নামাজ পড়িয়ে নিয়েন। সাব্যত হিন্দু, এটা তো হিন্দু। তাহলে দেখ, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠবো, এই ব্যক্তি যদি আল্লাহকে বলে, আল্লাহ এর সাথে আমার দেখা হয়েছিল, লেকিন সে আমাকে দাওয়াত দেয়নি, সে আমাকে দাওয়াত দেয়নি, তখন আমি কি জবাব দেব? আমি আমার কাজটা আদায় করলাম, আমি দাওয়াত দিয়ে দিয়েছি, এখন ও মানুক আর না মানুক আমার দায়িত্ব না, আমি এটা জিজ্ঞাসা হব না। এর জন্য আমি যুব আন্দোলনের সবাইকে বলবো, ছাত্র আন্দোলনকে বলবো, সবাইকে বলবো, এই কিছু লোক আছে যাদের মাথার মধ্যে হতাশা, শুধু হতাশা, তাদের কাছে বসলেই দেখবেন আপনাকে উৎসাহ ধরছে, আপনি 10 কদম যে হাঁটবেন, আপনাকে কি বলবো জানেন? এটা সম্ভব না, তা হবে না, তার দরকার নাই, মাঝখানে ভাঙ্গা, তাই তমুক, তাই তমুক। আপনার অবস্থা এরকম হবে যে আপনি ওখানে বসে ঘুমাইছেন, হাঁটাই শুরু করবেন না। আর বুদ্ধিমান কি বলে, আর কোনো কষ্ট না, কিচ্ছু না, আমি তোমার সাথে আছি, একটু চেষ্টা করে দেখো না, হাজারো মানুষ চেষ্টা করছে, এভারেজ দখল করার জন্য কত মানুষ চেষ্টা করছে, কেউ পারেছে, কেউ পারে না, দেখি না পারি কিনা। একই হাঁটা, দুইজনের দুই নসিহাত, একজন উৎসাহিত হয়েছে আর একজনে বাস হাত পা ভাঙ্গিয়া বসে রয়েছে। এই হাত পা ভাঙ্গাবেন না কেউ, এটা খুবই খারাপ। রক্ত বাতাবেন না, অমুক তারিখ এত করবো। অনেকে কি বলতেছে, ইসলামী আন্দোলনের বয়স এত হয়ে গেছে, তা কি করলো? আচ্ছা বেশ ভালো কথা, ইসলামী আন্দোলনের বয়স এত হয়ে গেছে, তোমার বয়স এত হয়ে গেছে, তুমি তো এখনো বিছানায় প্রস্রাব করো, তুমি তো বিছান থেকে উঠতে পারো নাই, তোমার বয়স তো এত হয়ে গেছে, তুমি কি করছো? ইসলামী আন্দোলনের বয়স এত হয়ে গেছে, বিশাল একেবারে বুড়া হয়ে গেছে, ইসলামী আন্দোলন এত হয়ে গেছে। এর আগেও তো হাজারো দল ছিল, তাদের বয়স তো আরো বেশি হয়েছে, তারা কি করছে? সম্পূর্ণ এগুলি হলো, সম্পূর্ণ হলো দুর্বল করার আলামত। এই খুঁটিনি সব দুর্বল করার আলামত। তুমি কি করছো? কে কি করছে? বয়স তো অনেকদিন হয়ে গেছে, অনেক। তুমি কি করছো? তুমি কত দূর অগ্রসর হয়েছো? তুমি আর একজনের উপরে ই করতেছো। তারা তো কমপক্ষে অগ্রসর হইতেছে, মাঠে আছে, ময়দানে আছে। তুমি কি করছো? কে কি করছে? একসাথে তো অনেক কাজই শুরু করছি, অনেক বন্ধুরাই তো এই মাঠে দৌড়াবার জন্য আসছিল আমার সাথে, দেখিল না কাউকে, বা কেউ তো আছে, তা তো দেখি একেবারে আমার দৃষ্টিসীমার পিছনে আছে। ইসলামী আন্দোলন তো দৃষ্টিসীমার সামনে চলে গেছে। একই সাথে লড়াই করা শুরু করছিলাম, একই সাথেই তো দৌড়ের প্রতিযোগিতা শুরু করছিলাম। এরা তো আলহামদুলিল্লাহ অনেক দূর অগ্রসর হইতেছে। আমাকে অনেকে বলে, আপনি এত ক্যান্ডিডেট দেন, আপনাদের বিজয় সংখ্যা কি? আমি বলছি, আপনি বিজয় সংখ্যা দেখেন কেন? আমি তো বিজয় দেখি না, আমি দেখতেছি কতটা বীজ বপন করতে পারছি। আপনি তো ফল দেখেন গাছে, আমি ফল দেখি না, আমি দেখি কতগুলি ফলের গাছ রোপণ করতে পারছি, আমি সেইটা দেখি। আমি ইনশাআল্লাহ ফলের গাছ লাগাইতেছি, যদি আমিও না খাইতে পারি, আমার পোলায় খাইবে। আমার পোলায় খেতে না পারলে আমার নাতি খাবে, আমার নাতি নিয়ে খেতে পারলে পুতি খাবে। আর তুমি তো পরের উপরে ফল খাইতেছ, পরের বোঝেন না, কয়েকদিন পর ভিসা দিয়ে পাঠাইয়া দেয়। তুমি তো পরের ফল গাছের দিকে নজর করছো, আমি তো আমার নিজের গাছের দিকে নজর করার কারণে আমার সময় লাগতেছে, আর তুমি পরের গাছের দিকে নজর করার কারণে তুমি মনে করো কাছে চলে গেছো। কিন্তু তুমি জানো, যখনই স্বার্থ ফুরাইয়া যাবে, তখন তোমার মুখের বেটা থাপ্পড় দিয়ে পাঠাইয়া দেবে। ওরা পরের গাছ, আর আমি আমার গাছ বপন করছি, এখান থেকে সরাবার ক্ষমতা কাউন নেই, তারাবার ক্ষমতা কাউন নেই, লড়াবার ক্ষমতা কাউন নেই। এটা আমার উত্তরসূরিয়াও খেতে পারবে। বুঝেন নাই কথাটা? অনেকেই দেখছে অমুকের এত দলের লাগে জোট করলেই তো ফল এমপি পাবো, অমুকের লাগে জোট করলেই তো ক্ষমতায় চলে যাব।
হিসাবটা বোঝেন নেই, দেখছে ফল পাকা, কিন্তু যখন স্বার্থপর হয়ে যায়, কথা বোঝেন নেই, এদিক দিয়ে দুঃসাদায় পড়িয়া যায়, এই দিয়ে দুঃসাদায় পড়িয়া যায়, এরকম করে পড়িয়া যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নিজেদের গাছ রোপণ করছে, পরিচর্যা করতেছে, পানি দিতে আসে, সার দিতেছে, পোকামাকড় তাড়াইতেছে। ইনশাআল্লাহ সেখানে ফুল আসবে, ফল আসবে, গোটা হবে, পাকবে, সেইটা ইনশাআল্লাহ খাবে। কাযারান আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউযিবু যুররা। আল্লাহই তো ইসলামী গাছটাকে চারা গাছ বলছেন, এটা চারা গাছ। কাজে কেউ যদি মনে করেন সিট দিয়েছেন এত পাইছেন কয়টা, এটা হতাশা। কিন্তু আমরা সিট দেই নাই, কি করছি? বীজ বপন করছি, গাছ রোপণ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিট দেয় বীজ বপন করার জন্য, চারা রোপণ করার জন্য, আজকেই ফল খাওয়ার জন্য না। তুমি পরের ফলের দিকে লোল বাইরে বা দেখবা তোমাকে অবস্থা কেরাসিন করে ফেলাইবে। এই তো ঘটনা হচ্ছে এরকম, কি কথা ঠিক না? পরের টেবিলে খাইতে যায়ও না, নিজে পাকা উৎপাদন করে খাও, মজাও পাবা, রুটি খেলেও মজা পাবা, কেউ গালি দিবে না। দেখেন না যারা যাদের সাথে মিলছে এবং কি গালিগুলি দেয়, আবার একটু গুতা টুতাও দেয়, দেখলাম মনে নেই কয়েকদিন আগে একজন নেতা একটু ভালো মানসাদ পাইছে না, আলহামদুলিল্লাহ। এইসবটা বুঝেন, ওই ফল খাইতে দেন না, গাছ বপন করেন, পরিচর্যা করেন, এরপরে খান, কেউ তাড়াবে না, সাহস পাবে না কেউ ওখানে আসার জন্য। যুবান ধরে কাজটা করতে হবে, হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমাদের লস কোনো আইটেম নেই, ইসলামের মধ্যে লস কোনো আইটেম নেই। আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলেও লাভ, মরলেও লাভ। কাজে লস আইটেম আমরা কাজ করি না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে লাভ আইটেমে কাজ করার তৌফিক দান করে, এই ব্যবসায় বেশি বেশি পুঁজি নিয়োগ করার তৌফিক দান করে। আর পুঁজি কয়টা? পুঁজি পুঁজি পুঁজি, ওটা তো অর্জন। এই তো ঠিক আছে, পুঁজি কয়টা? দুইটা। কি? জোরে বলেন। কি? আল্লাহ পাক জান এবং মাল খরচ করার তৌফিক আমাদের সবাইকে। আল্লাহুম্মা